নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে তৈরি করছি একদম সিম্পল একটি ঝোলের রেসিপি। একদম সহজভাবে তৈরি করা হয় এই রেসিপিটি, অনেকেই জানে, সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে এইভাবে। আজকে আমি আমার মতো করছি। যারা রান্না দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখবে, আর যারা নতুন গৃহিণী, নতুন রান্না করতে, তাদেরও কিন্তু খুব উপকার হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। গরমের দিনে হালকা পাতলা যাদের ঝোল খেতে দারুণ লাগে। আজকে আমি তৈরি করছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, হালকা পাতলা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম লোপামুদ্রের শখের ঘর চ্যানেলে সবাইকে। দেখো বন্ধুরা, এখানে বাটা মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ, নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাটা মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। এরপর এটা 5 মিনিটের মতন থাক ভেজানো। দেখো চলে এলাম। কি আমি দিচ্ছি, ঝিঙে আর আলু দিয়ে তো বানাচ্ছি বললাম। তো ঝিঙেগুলো দেখো একদম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তো বাজারে তো এখন একদম কচি কচি ঝিঙে বেরিয়ে গেছে, জানোই তো, একদম দানা দানা ছাড়া। এই গরমে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছি গোটা ধুয়ে। এদিকে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। তো বাস এইটুকু মশলা দিয়ে আমি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করছি, একদম পেঁয়াজ রসুন দেবো না। তো এদিকে একটা মশলা আমি রেডি করে নিই। গুঁড়ো মশলাতে রান্নাটা করছি, তো এর জন্য নিয়ে নিচ্ছি আমি, দেখো একটা বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা অনেক দেবো। তো এটা একটু আমি জল দিয়ে গুলে নেব মশলাটা। জল দিয়ে গুললে কি হয়, একদম বাটা মশলার মতন হয়ে যায়। তো জল দিয়ে গুলে মশলাটা রেডি করে রেখে দিলাম আগের থেকে। দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল একদম গরম হয়ে গেছে, সর্ষের তেল। তো আমি একে একে একসাথে মাছগুলো দেওয়া যাবে না, লেগে যাবে। তো একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। দুবারে আমি ভাজবো, একসাথে সব দেওয়া যাবে না, বাকি অর্ধেকগুলো পরে ভেজে নেব। তো মাছগুলো খুব একটা বড় নয়, দেখতেই পাচ্ছ, বাটা মাছগুলো মিডিয়াম সাইজের। তো চলো মাছগুলো ভেজে নিই আমি। তো মাছগুলো দেখতে পাচ্ছ একটা সাইড আমি উল্টে নিয়েছি। তো একটা দিক ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছটা। দেখো মাছের গায়ে গায়ে কিন্তু লাগেনি, খুব একটা কড়া করে ভাজছি না। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এরপর বাকি যে কটা মাছ আছে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিই আমি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি বড়ি ভেজে নিয়েছি, আমি বড়ি দিয়ে বানাবো। তো তেলটাও গরম হয়ে গেছে, ওই মাছের তেলটাই ছিল, সেটার সাথে আমি দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের রান্নাটা দুর্দান্ত হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা দিয়ে দিলাম। পেলে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু সাঁতলে নেব। আর একদম ঝোলের পরিমাণ আমি লবণটাও দিয়ে দিচ্ছি। এই দেখো লবণটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিলে 5 মিনিট ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে, লবণটাও দেওয়া আছে। তো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখতে পাচ্ছ।
তো এরপর আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি ঝিঙে আলুটার সাথে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো একটুকু আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি আমি। আদা ঝিঙে আলুটা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এটা একটু ভাজা ভাজা হোক। এরপর আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা বাকি রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই গরমে একটু টমেটো না দিলে, এই যে গরমের ভাব পড়ে গেছে না, এই টমেটো না দিলে ভালো লাগে না খেতে, ওই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করে যেতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। তো আমি দিলাম, কারণ গরমের ভাব পড়েছে, একটু টমেটো দিলে ভালো লাগে খেতে। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ঝিঙে আলুর সাথে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাক এটা। এরপর যে দেখেছো সেই মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম বাটিতে, জিরে ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো এই মশলাটার সাথে। মশলাটা দিয়ে দিলাম দেখতে পেলে। এরপর খুব ভালোভাবে এটা আবারও আমি কষিয়ে নিচ্ছি ঝিঙে আলুর সাথে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুটা তো আমার একদম সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি বাটি ধোয়ারে একটু জল দেব। বাটি ধোয়া জলটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু ঢাকা দেবো 2 মিনিটের মতো, কারণ যত রান্নাতে ঢাকা দেবে তত রান্নাটা স্বাদও হয়। ঢাকা দিয়ে দিয়ে বারবার করলে না রান্নাটা স্বাদও হয়, গ্যাসটাও সাশ্রয় হয়। তো 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে ফিরে আসছি তোমাদের সাথে। এরপর আমি আবারও ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিলাম। তো দেখো একদম আমার আলু ঝিঙে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফুটিয়ে মাছটা আমি দেব। জলটা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপর আমি মাছটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। আমি মাছগুলো দিয়ে দিলাম সব। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম গরমের জন্য খুব উপযুক্ত হালকা পাতলা ঝিঙে আলু টমেটো আর বড়ি দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল। এখন গরম পড়েছে তো এরকম হালকা পাতলা ঝোল পেঁয়াজ রসুন ছাড়া খাওয়াটাই মনে হয় ভালো। তো ফুটে গেছে দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা দিলে না ভালোই তো লাগে, ওই জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনে পাতা দিতেও পারো, নাও পারো। আমি দিলাম। আমার ধনে পাতা মাছের ঝোলে এমনিতেও ভালো লাগে, তো এটা একটা ফ্লেভারও ভালো আসে, গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি বড়ি দেবো আর নামিয়ে নেব মাছটা ঝোলটা। আর একটু ফুটে যাক, তারপর আমি বড়ি দিয়েই নামিয়ে দেবো মাছের ঝোলটা। এই যে আমি বড়ি ভেজে রেখেছি, এটা আমার বাড়ির তৈরি কলাইয়ের ডালের বড়ি। বড়ি বানিয়েছিলাম, সেই বড়ি আমি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে এরকম মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। তো এবারে আমি নিমেই দিই, আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর। দেখতে পাচ্ছ আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। একদম গরম গরম ঝিঙে আলু দিয়ে টমেটো আর বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে একদম হালকা পাতলা গরমে মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা একদম জমে যাবে। আর কোনো কিন্তু সবজি লাগবেই না, ভাতের সাথে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখো কীরকম হয়েছে আমার এই বাটা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে রান্নাটা। কালারটা দেখো কত সুন্দর এসেছে। এরকম গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। আমি পেঁয়াজ রসুনও দিইনি, দেখতেই পেলে তোমরা, সামান্য একটু আদা দিয়ে আমি বানিয়েছি। তো বন্ধুরা আমার এই আজকে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল কীরকম হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এইরকম আমার মতো করে অবশ্যই বাড়িতে বানাবে, খেতে দুর্দান্ত হয়েছিল।
আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো, ভিজিট করছো, যদি আমার চ্যানেলের কোনো ভিডিও কোনো অংশ দেখে ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, না হলে নিত্য নতুন ভিডিও তোমাদের পাশে পৌঁছবে না। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে আজকে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।